মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য আবার বদলে যেতে বসেছে। যুক্তরাষ্ট্র এতদিন যে কাজটি করতে চাইছিল না, হঠাৎ করেই সেই নিষেধাজ্ঞার দেয়ালে ফাটল ধরেছে। আমেরিকা এখন সৌদি আরবকে দিতে চায় বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার F-35। এই সিদ্ধান্ত শুধু একটি যুদ্ধবিমান বিক্রি নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে নতুন এক সামরিক ও কূটনৈতিক প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে। কারণ এতদিন এই অঞ্চলে F-35 মাত্র একটি দেশ, ইসরায়েল, ব্যবহার করত। এর ফলে ইসরায়েল আকাশ যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী ছিল। কিন্তু সৌদি আরব একই প্রযুক্তি পেলে এই শ্রেষ্ঠত্ব নিয়ে বড় প্রশ্ন তৈরি হবে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একাধিক সামরিক চুক্তি স্বাক্ষর করেন। এর মধ্যে রয়েছে ইউএস সৌদি স্ট্র্যাটেজিক ডিফেন্স এগ্রিমেন্ট SDA, যার ভাষ্য আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানো। কিন্তু বাস্তবতা হল মধ্যপ্রাচ্যে অস্ত্র সমতা যে কোনো সময় ভারসাম্য বদলে দেয়। সবচেয়ে বড় কথা, যুক্তরাষ্ট্র নিজেই ঘোষণা করেছে ট্রাম্প ভবিষ্যতে সৌদিকে F-35 সরবরাহের অনুমোদন দিয়েছেন। যদিও কতগুলো জেট কবে আসবে, কত দামে, এ নিয়ে এখন স্পষ্ট কোনো তথ্য নেই। রয়টার্সের বরাতে বলা হয়েছে, সৌদির জন্য 2টি স্কোয়াড্রন অর্থাৎ প্রায় 24টি F-35 চিন্তা করা হচ্ছে। কিন্তু সংখ্যার চেয়ে বড় প্রশ্ন হল, এই F-35 কি ইসরায়েলের মতো শক্তিশালী হবে? উত্তর না। কারণ ইসরায়েলের কাছে থাকা F-35-1 আদির হল বিশ্বের সবচেয়ে কাস্টমাইজড সংস্করণ। এতে রয়েছে ইসরায়েলের নিজস্ব ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, স্থানীয় সফটওয়্যার, উন্নত সেন্সর, এমনকি পরিবর্তিত ওয়েপন্স ইন্টিগ্রেশন। এই বিশেষ সুবিধা বিশ্বের আর কোনো দেশকে দেওয়া হয়নি। সৌদি F-35 কখনোই এই ক্ষমতা পাবে না। এখানেই বড় পার্থক্য। ইসরায়েল নিজেরাই F-35 দীর্ঘ সময় সাপোর্ট ছাড়া চালাতে পারে, কিন্তু সৌদি আরব সম্পূর্ণ বিপরীতে। তারা কন্ট্রাক্টর নির্ভর যন্ত্রাংশ বা সফটওয়্যার সাপোর্ট বন্ধ হয়ে গেলে সৌদির F-35 এক সপ্তাহও উঠতে পারবে না। বিশেষজ্ঞদের মতে সৌদির F-35 হবে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত একটি অস্ত্র, যা সৌদি ইচ্ছে মতো ব্যবহার করতে পারলেও সম্পূর্ণ স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। সৌদি আরবের বর্তমান বিমানবহর সত্যি বিশাল এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বহুমুখী যুদ্ধ ক্ষমতা সম্পন্ন এয়ারফোর্সগুলোর একটি। তাদের হাতে এখনও কার্যক্রমে থাকা পুরনো কিন্তু শক্তিশালী ব্রিটিশ টর্নেডো IDS প্রায় 80টির মতো, যেগুলো মূলত গভীর স্ট্রাইক ও গ্রাউন্ড অ্যাটাক মিশনে ব্যবহৃত হয়। এর বাইরে রয়েছে 84টি সর্বাধুনিক F-15SA, যা দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে সক্ষম স্ট্রাইক ইগল ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত। একই সঙ্গে পুরনো 15S ফ্লিটকে আপগ্রেড করে F-15SR মানে উন্নীত করা হয়েছে, যা প্রায় F-15S এর সমমানের সক্ষমতা বহন করে। এছাড়া সৌদির হাতে রয়েছে 72টি ইউরোফাইটার টাইফুন, যা তাদের আকাশ প্রতিরক্ষা ও ইন্টারসেপশন ক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বোয়িংয়ের F-15EX, ফ্রান্সের রাফাল এবং আরও নতুন প্রজন্মের ফাইটার নিয়ে আলোচনা করেছে, যা দেখায় রিয়াদ নিজের এয়ার পাওয়ারকে শুধু সামরিক শক্তি নয়, বরং আঞ্চলিক আধিপত্যের দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে দেখে। সৌদি আরব সামরিকভাবে এতটাই শক্তিশালী যে অনেক মুসলিম দেশ তাদের মুসলিম বিশ্বের অভিভাবক হিসেবে বিবেচনা করে। কিন্তু বাস্তবে দেখা যায়, ফিলিস্তিন ইস্যু, রোহিঙ্গা নিপীড়ন কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম নির্যাতনের সময়ও সৌদি আরব খুবই কমই সামরিক বা কঠোর রাজনৈতিক হস্তক্ষেপ করে। অনেকে মনে করেন সৌদির পররাষ্ট্রনীতি ধর্মীয় আবেগের চেয়ে ভূরাজনৈতিক হিসেব নিকেশ, যুক্তরাষ্ট্র পশ্চিমা চাপ এবং নিজেদের নিরাপত্তা অগ্রাধিকারের উপর বেশি নির্ভর করে। ফলে মুসলিম বিশ্ব যে প্রত্যাশা করে আর রিয়াদের বাস্তব নীতি, এই দুয়ের মধ্যে একটি বড় ফাঁক তৈরি হয়, যা আজও তীব্র বিতর্কের বিষয়। আরেকটি গুরুতর বিষয় হল চীন ফ্যাক্টর। সৌদি আরব সামরিক ও প্রযুক্তিগতভাবে চীনের সাথে ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের বড় ভয়, সৌদির হাতে গেলে F-35 এর সংবেদনশীল প্রযুক্তি চীনের হাতে চলে যেতে পারে। পোগো সরাসরি বলেছে, চীনকে প্রতিরোধ করার জন্য তৈরি F-35 যদি সৌদির মাধ্যমে চীনের কাছে তথ্য ফাঁস হয়, তাহলে যুক্তরাষ্ট্রের কৌশলগত সুবিধা ভেঙে পড়বে।
এর আগেও এ কারণে আমিরাত F-35 কেনা বাতিল করেছিল। কিন্তু সৌদি কেন এত আগ্রহী? কারণ এটা শুধু যুদ্ধবিমান নয়, এটা মর্যাদা। মধ্যপ্রাচ্যের আকাশে স্টেলথ প্রযুক্তির আধিপত্য যার হাতে থাকবে তাকে সবাই এক ধাপ উপরে দেখতে বাধ্য হবে। সৌদির বর্তমান বিমানবহর টর্নেডো IDS, F-15SA, ইউরোফাইটার টাইফুন শক্তিশালী ঠিকই, কিন্তু F-35 হল সম্পূর্ণ নতুন প্রজন্মের যুদ্ধবিমান। এর সেন্সর ফিউশন ক্ষমতা, স্টেলথ অপারেশন, সাইবার নেটওয়ার্ক যুদ্ধ সবকিছু সৌদিকে আঞ্চলিক শক্তি প্রতিযোগিতার শীর্ষে নিয়ে যাবে। অন্যদিকে ইসরায়েল এই চুক্তির বিরোধিতা করছে। তাদের বক্তব্য, সৌদি F-35 পেলে মধ্যপ্রাচ্যে তাদের এয়ার সুপিরিয়রিটি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইসরায়েল হয়তো চাইবে সৌদি কম শক্তির জেট পাক, কিন্তু আমি মনে করি সৌদিও টপ অব দ্য লাইন জেট পাওয়ার যোগ্য। অর্থাৎ যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে সৌদিকে আঞ্চলিক নিরাপত্তার দায়িত্বে আরও বেশি টানছে। ইরান যখন ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল, তখন সৌদি সেই পথের রিয়েল টাইম তথ্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়েছিল। তাই ভবিষ্যতে সৌদির F-35 যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কৌশলে বড় ভূমিকা রাখবে। এদিকে যুক্তরাষ্ট্র F-35 এর সফটওয়্যারের উপর পুরো নিয়ন্ত্রণ রাখবে। তারা চাইলে উন্নত রাডারের মোড, হুমকি লাইব্রেরি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ফিচার সবই লক করে রাখতে পারে। ফলে সৌদির হাতে F-35 থাকলেও ইসরায়েলের তুলনায় এগুলো হবে প্রযুক্তিগতভাবে সীমিত সংস্করণ। কিন্তু এখানেই শেষ নয়। সৌদি যদি F-35 পায়, তাহলে ইরান, সৌদি, ইসরায়েল ত্রিভুজের সংঘাতের নতুন মাত্রা যুক্ত হবে। ইরান এতদিন সৌদির F-15 ও টাইফুনকে এগিয়ে ধরে প্রতিরক্ষা পরিকল্পনা সাজিয়েছিল, কিন্তু F-35 যুক্ত হলে ইরানের আকাশ প্রতিরক্ষা, বিশেষ করে S-300 ও বাভার 373 সিস্টেম নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে। স্টেলথ বিমানের বিরুদ্ধে ইরানের রাডার কভারেজ আরও চাপের মুখে পড়বে। ফলে ইরানও বাধ্য হবে নতুন রাডার, নতুন ড্রোন এবং নতুন ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা তৈরি করতে। অন্যদিকে তুরস্ক এই পরিবর্তন লক্ষ্য করছে। তারা আগে F-35 প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে S-400 কেনার কারণে। এখন সৌদি যদি এই স্টেলথ প্রযুক্তি পায়, তাহলে আঙ্কারার উদ্বেগ শুধু ইসরায়েল নয়, সৌদিকেও ঘিরে বাড়বে। মধ্যপ্রাচ্যে ক্ষমতার কেন্দ্র ধীরে ধীরে সৌদি ইসরায়েল জোটের দিকে ঝুঁকবে। এদিকে মিশরও পিছিয়ে থাকবে না। তারা আগেই বলেছে, যদি সৌদি F-35 পায়, তাহলে আমরাও চাইব। ফলে মধ্যপ্রাচ্যে স্টেলথ রেস শুরু হয়ে যাবে। প্রতিটি দেশ তখন চাইবে নিজেদের টিকে থাকার জন্য একই প্রযুক্তি নিশ্চিত করতে। যদি এমন হয়, মধ্যপ্রাচ্য হবে বিশ্বের সবচেয়ে মিলিটারাইজড এয়ার থিয়েটার, যেখানে রাডার, স্টেলথ, ইলেকট্রনিক যুদ্ধ এক নতুন যুদ্ধ পর্যায়ে পৌঁছাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র লাভবান হবে। সৌদি F-35 উড়লে তাদের প্রতিটি মিশন, প্রতিটি সেন্সর ডেটা, প্রতিটি ইলেকট্রনিক স্ক্যান সবই যুক্তরাষ্ট্রের ক্লাউডে জমা হবে। ফলে যুক্তরাষ্ট্র নিজেরা মাঠে না থেকেও মধ্যপ্রাচ্যকে রিয়েল টাইম পর্যবেক্ষণ করতে পারবে। চীন, ইরান, রাশিয়াও এতে অস্বস্তিতে পড়বে। সবচেয়ে বড় বাস্তবতা, টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, প্রথম F-35 সৌদিতে পৌঁছাতে অন্তত 7 বছর লাগবে। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া হলেও পুরো অঞ্চলকে দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষার মধ্যেই প্রতিটি দেশ নিজেদের অস্ত্র ভাণ্ডার বাড়াবে, নতুন জোট গড়বে এবং নতুন প্রতিরক্ষা পরিকল্পনা করবে। প্রিয় দর্শক, সৌদি আরব সত্যিই যদি F-35 হাতে পায়, তবে কি মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের দীর্ঘদিনের আধিপত্য ভেঙে নতুন এক শক্তির ত্রিভুজ গড়ে উঠবে? নাকি যুক্তরাষ্ট্র সফটওয়্যার নিয়ন্ত্রণে সবসময় সৌদিকে সীমিত রেখেই পুরো খেলার সুতো নিজের হাতেই ধরে রাখবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।